জিমিন মাথায় হাত দিয়ে বসে আছে। জিসব কিছুক্ষণ আগেই বলেছে তে আগে থেকেই জানে জাঙ্কুক থেকে ভালোবাসে। জিমিন তো খুব গুরুত্বপূর্ণ কথা বলতে এসেছিল, কিন্তু এটা যে তারা আগে থেকেই জানে সেটা সে জানতো না। এখন সব মজাই মাটি হয়ে গিয়েছে। কথাটি শোনার জন্য একদমই প্রস্তুত ছিল না জিমিন। মুখে হাত দিয়ে তে এক দৃষ্টিতে জিমিনের দিকে তাকিয়ে আছে। সেও ভালোই মজা পেয়েছে, কারণ তার ভাই তো আগেই বলে দিয়েছে। এখন বোন আবার নতুন করে বলতে এসেছে। জিসো জিমিনের কাঁধে হাত দিয়ে হালকা করে ধাক্কা দেয় আর মুচকি হেসে বলে, কি আপু, তোমার শোক পালন হয়েছে? আর কতক্ষণ এভাবে বসে থাকবে? মাথা তুলে জিমিন বিরক্তি চোখে জিসোর দিকে তাকায়। এই মুহূর্তে তার এসব মজা মোটেও ভালো লাগছে না, কিন্তু তাও জিসো বলেই চলেছে। মূলত তাকে বিব্রত করার ধান্দা তার। রেগে ওঠে জিমিন। জিসোকে ধমক দিয়ে বলে, তুই চুপ থাক জিসো, তখনই তো বলেছিস। এখনো শুনবো না, আর বলেছি না এরকম মজা ভালো লাগে না। এরপর একই কাজ করেই চলেছিস, বেয়াদব কোথাকার। আর এটা আগে থেকে জানতে পেরেছিস তো কি হয়েছে? আরেকবার জানতে কি খুব ক্ষতি হয়েছে নাকি? এরকম আমাকে সব বলবি না। জিসো হাসে, তাতে তার রাগ আরো বেড়ে গিয়েছে। জিসো কিছু বলতে যাবে তার আগেই তে তাকে থামিয়ে দেয়। শোনো, তোমাদের যুদ্ধ বন্ধ করো, এসব বাদ দাও। চলো নিচে খেতে যাবে। আমি এখন খাবো না, তোমরা দুজন খেয়ে আসো। জিমিন তার হাত ধরে বলে, আমরা তো জানি তোকে ভাই ভালোবাসে। তুইও কি আমার ভাইকে ভালোবাসিস? তে আপুর কাছ থেকে কিছু লুকাবি না। দ্বিধার মধ্যে পড়ে যাইতে সে কি বলবে? জাঙ্কুককে সে ভালোবাসে? কেমন লাগছে মনে করতেই। কিভাবে সেটা জিমিনকে বলবে? যাই হোক, জিমিনকে সবসময় তার বড় বোনের মতোই দেখে এসেছে, আবার যার কাছে বলবে তার ভাইকেই সে ভালোবাসে। তে কিছু বলতে যাবেই তার আগেই জিসু বলে ওঠে, আরে আর বলো না, একবার জাঙ্কুক ভাইয়া 17 দিন বাসায় ছিল না, তাই তে আত্মরা হয়ে গিয়েছে। আবার ভাইয়ার কাছে কলও দিয়েছে, কেঁদে কেঁদে বলেছে, আপনি কেন বাসায় আসছেন না বলুন তো? ভাবা যায় তে এই কাজটা করেছে। এর মানে কি বোঝা যায় তে জাঙ্কুক ভাইয়াকে ভালোবাসে? যদিও কখনো স্বীকার করেনি, কিন্তু এসব দেখেই তো বোঝা যায়। কি রে তে, ঠিক বলেছি না আমি? জিমিন অবাক হয়ে তের দিকে তাকায়। সে মাথা নিচু করে বসে আছে লজ্জায়। জিমিন বরাবরের মতোই জানতো তে জাঙ্কুককে সহ্য করতে পারে না, কারণ তে কিছু বললেই জাঙ্কুক একবার না একবার হলেও ধমক দিত। কিছুদিন আগেও তো কত কাহিনী হয়েছে। কখনো কখনো তে মুখের উপর প্রতিবাদ করেও সেখান থেকে দৌড় দিত। আজ পরপর এরকম কথা শুনে জিমিন অবাক হয়ে যাচ্ছে। হঠাৎ একদিনেই এমন খবর শুনেছে। তে চোখ রাঙিয়ে জিসুর দিকে তাকাই। এই মেয়েকে সে এজন্য কিছু বলতে চায় না, সবসময় কোনো না কোনো কথা ফাঁস করে দেয়। অন্য কোনো কথা হলেও মানা যেত, কিন্তু এমন এক কথা বলেছে যেটার জন্য ক্ষমা চাইলেও সেটা অযোগ্য হয়ে যাবে। জিসা মুখ ভেঙচি দেয় তেকে। জিমিনের উদ্দেশ্যে বলে, আপু দেখো, তে আমাকে চোখ রাঙাচ্ছি। আমি কি মিথ্যা কিছু বলেছি নাকি? সত্যিটা বলেছি, দেখে আমাকে এমন চোখ রাঙাচ্ছে। তে তুই আমার ভাইকে ভালোবাসিস? চোখ বন্ধ করে তে ধীর গলায় বলে, হ্যাঁ আপু। জিমিন খুশি হয়ে যায় তের কথা শুনে। তের বাহু ঝাঁকিয়ে বলে, তুই আমার ভাবি হবি? ভাই কি যে খুশি লাগছে, এত তাড়াতাড়ি সুখবরখানা শুনবো ভাবিনি। তবে একটা বিষয় জেনে অবাক হয়েছি, তুই কিনা আমার ভাইয়ের কাছে ধরা দিলি। আমার ভাইয়ের কাছে কল দিয়ে কেঁদেছিস বাসায় আসছে না তাই বলে। মানে তোর মধ্যে কত বেশি তফাৎ। আগের তে আর এখনকার তের মধ্যে অনেক চেঞ্জ এসেছে। আচ্ছা সেসব বাদ দে, আমার ভাইয়ের বউ যে তোর মতো একটা মিষ্টি মেয়ে হবে তাতেই আমি অনেক খুশি। আর কিছু ভাবতে চাই না। আমার তো মন চাচ্ছে এখনই তোকে আর ভাইকে বিয়ে দিয়ে দিই, আর তোকে আমার ভাবি বানাই। সমস্যা নেই, এখন চুপি চুপি ভাবি ডাকবো। অন্তত আমার মা আর ভাইয়ের সামনে বলবো না, কারণ মা আগেই মানা করেছে যাতে কেউ কিছু না জানে। খুব বিশ্বাস করে বলেছে, এখন আমি সেই বিশ্বাস ভাঙতে পারবো না। তাই সবার অগোচরে ভাবি বলবো। ঠিক আছে মাই জান। হতভম্ব হয়ে গিয়েছে জিমিনের কথা শুনে। ভেবেছে কি আর হয়েছে কি, লম্বা হয়ে শুয়ে পড়েতে। এগুলো শুনে রীতিমতো কান জ্বলছে তার লজ্জায়। জিসা দুষ্টুমি করে বলে, ভাবি এত তাড়াতাড়ি শুয়ে পড়বেন না, খেতে চলুন নিচে। বড় মায়ের ডাক শোনা যাচ্ছে, এখন না গেলে পরে আবার বড় মা বকবে।
থেকে উঠে পড়ে তে। যাচ্ছি, তবে তুই অন্তত আপুর মতো ভাবি ডাকবি না, কেউ শুনলে কি বলবে? আশ্চর্য, একটু জ্ঞান বুদ্ধি আর নেই তোর। তে বেরিয়ে আসে রুম থেকে। জিসু আর জিমিন হাসতে হাসতে তার পেছন পেছন আসে। জিন আর লিসা মিলেই সবাইকে খেতে দেয়। জাংকুকের পাশেই আরেম বসেছে। অনেকদিন পর এভাবে বাবা ছেলেকে একসঙ্গে বসতে দেখে জিনের ভীষণ ভালো লাগছে। জাংকুক একবার আরেমের দিকে তাকিয়ে আবার নিজের খাবারে মনোযোগ দেয়। খাওয়া শেষে আরেম আর কার সাহেব চলে আসে তাদের রুমে। আর জাংকুক তো সদর দরজার সামনে দাঁড়িয়ে ফোনে কথা বলছে। জিমিন আর জিসো ফোনে কিছু একটা দেখছে আর হাসছে। তে একপাশে বসে আছে। কথা শেষে জাংকুক ভেতরে আসে। এমন অবস্থায় অন্য মনস্ক হয়ে জিমিন বলে ওঠে, তে আবার হবু ভাবি এক গ্লাস পানি দে। আচমকা মৃদু কেঁপে ওঠেতেই সামনে দাঁড়িয়ে থাকা মানবটার দিকে তাকাই। চোখ মুখ কুঁচকে সে তার দিকে তাকিয়ে আছে। জিমের মুখ থেকে দেখে ভাবি বলে সম্বোধন করাটা ঠিক যেন হজম হলো না তার। এদিকে জিসু হালকা কাশি দিয়ে জিমিনকে খোঁচা দেয়। সে ফোন থেকে মাথা তুলে আশেপাশে তাকিয়ে দেখে তার ভাই জাংকুক দাঁড়িয়ে আছে। সর্বনাশ করে ফেলেছি, জাংকুক যে এখানে এটা তো একবারের জন্য খেয়াল করিনি। এদিকে সবাইকে আশ্চর্য করে দিয়ে জাংকুক বলে ওঠে, ও বলেছে না পানি দিয়ে আসতে, যাও দিয়ে আসো। ভদ্রমেয়ের মতো গুটি গুটি পায়ে তে এক গ্লাস পানি নিয়ে যায় জিমিনের কাছে। জাংকুকের ভয়ে একদমই জিমিন পুরো গ্লাসের পানি শেষ করে ফেলে, কারণ তার ভাইয়ের দৃষ্টি তার দিকে। ভয়ে ভয়ে আছে সে। জাংকুক যদি তার মাকে সব বলে দেয়, তার মা যদি জানতে পারে জিমিনকে আস্ত রাখবে না, কখনো আর কোনো কথাই বলবে না জিমিনকে। মাকে বলিস আমি বাইরে যাচ্ছি, কিছু কাজ পড়ে গিয়েছে। জিমিন আমতা আমতা করে বলে, কোথায় যাচ্ছ? কাজ আছে, আসছি আমি, আবার ফিরতে অনেক রাত হবে। মাকে বলে দিস, আর বলিস যেন কোনো চিন্তা না করে। মাথা নাড়ায় জিমিন। জাংকুক তের দিকে তাকিয়ে বের হয়ে যায় বাসা থেকে। জিমিন বুকে হাত দিয়ে বড় সড় নিঃশ্বাস টানে। খুব বড় বাঁচা বেঁচে গিয়েছে আজ, কিন্তু একটা ভয় থেকেই গেল, জাংকুক যদি বলে দেয় তার মাকে। জিমিন আর কিছুই ভাবলো না এই বিষয় নিয়ে। যত ভাববে ততই চিন্তা বাড়বে। সকালে বাগানে জড়সড় হয়ে বসে আছে তে। ঘুম থেকে উঠেই এখানে এসেছে। অনেকদিন শরীরে সকালের রোদের তাপ লাগায়নি। কাল রাতে হুট করে জ্বর চলে আসে। আচমকা শরীর একদম গরম হয়ে গিয়েছিল। সঠিক সময়ে তার মা ওষুধ খাইয়ে দিয়েছিল তাকে, যার কারণে জ্বর এত বেশি আক্রমণ করতে পারেনি। এখন মোটামুটি ভালো আছে। রাতে বৃষ্টি হওয়ার কারণে সকালে আবহাওয়া খুব ঠান্ডা ঠান্ডা হয়ে আছে। এসেছিল তো রোদ পাহাতে, কিন্তু এখন বেশ ঠান্ডা লাগছে। রোদের তো ছিটে ফোটাও নেই। শরীরে আবারও জ্বর এসেছে বলেই শীত লাগছে তার, এজন্য এখানে বসেছে। জিমিন আর জিসু এখনো ঘুমিয়ে আছে, তাদের আর ওঠায়নি। মাত্র 7টা বাজে। রাতে দুজন অনেকক্ষণ কথা বলেছিল। তে ঘুমিয়ে পড়েছিল বলেই তাড়াতাড়ি উঠতে পেরেছে। ব্যালকনিতে দাঁড়িয়ে আছে জাংকুক, হাতে তার এক কাপ কফি। কয়েকবার চুমুক দিয়ে ফেলেছে। বাইরে যাওয়ার জন্য একদম তৈরি হয়ে গিয়েছে। মাত্র 3 ঘন্টা ঘুমিয়েছে বাসায় আসার পর। হঠাৎ অনেক কাজের চাপ বেড়ে যায়, সেজন্যই এত তাড়াতাড়ি তৈরি হয়েছে। তার বেলকনি থেকে স্পষ্ট দেখা যাচ্ছে। কিছু একটা ভেবে হাতের কফি রেখে ফোনটা পকেটে পুরে বেরিয়ে পড়ে রুম থেকে। তে যেখানে বসে আছে সেখানে এসেছে এখন। একটা চেয়ার টেনে এনে তে পাশাপাশি বসে। মেয়েটা ঘাড় ঘুরিয়ে জাংকুকের দিকে তাকায়। আপনি এখানে? দুর্বল স্বর প্রেয়সী। হুরকুচকে জাংকুক পাশ ফিরে তের দিকে তাকায়। কি হয়েছে? গলার আওয়াজ এত আস্তে কেন? অসুস্থ? ডুবে যায় মেয়েটা। কিছু সময় বাদে উত্তর দেয়, কাল রাতে একটু জ্বর এসেছিল, তাই হয়তো। পকেট থেকে ফোন বের করে জাংকুক, চেয়ারের শরীর হয়ে দেয়। দুটো হাত দুপাশে রাখে আর কাউকে মেসেজ লিখছে। শিফাকে থেকে বলে, এত অসুস্থ হলে ভবিষ্যতে কিভাবে চলবে? ঠিক মতো খাওয়া দাওয়া করা এখন থেকেই। তে চুপ হয়ে যায়, বৃষ্টি সরিয়ে আনে। আবারও জাংকুক থেকে বলে, কাল জিমিন তোমার ভাবি বললো কেন? আপনি রাতে কখন বাসায় এসেছেন? তে কথাটি এড়িয়ে যাওয়ার জন্য এই কথা বলে, তবে জাংকুক বুঝছে তে কথা এড়িয়ে যাওয়ার জন্য এমন করেছে। তাই জাংকুক আর জোর করলো না, সোজা সাপটা সরে বলে, মধ্যরাতে এসেছি। কয়টায়? 3টায় বোধ হয়।
সময় দেখিনি, তবে এরকমই হবে। ও। ফোনের কাজ শেষ হলেই জাঙ্কুক সেটা তার হাতে রাখে, জিজ্ঞাসা দৃষ্টিতে প্রেয়সী কানে চাই। তোমাকে যে আমি এত ভালোবাসি সেটা মানুষ জানলে কি বলবে বলো তো প্রেয়সী? তাই শুষ্ক অধর মেলে হাসে। হাসির সাথে সাথেই কালে একটা টোল পড়ে। জাঙ্কুক তাকিয়ে আছে সেই টোলের দিকে। কি অদ্ভুত সুন্দর না লাগছে তার প্রেয়সীকে। জাঙ্কুক আলতো করে ছুঁয়ে দেয় সেখানে। তে একটু কেঁপে ওঠে এমন ছোঁয়ায়। লোকে পাগল বলবে এমপি সাহেব। সুর মিলিয়ে জাঙ্কুক বলে ওঠে, লোকে পাগল বলুক মাতাল বলুক, আমি তোমার পিছু ছাড়বো না।